গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের পরোটা। এই ডিমের পরোটা সকালের ব্রেকফাস্টে খেতে খুবই ভালো লাগে। তো চলুন ডিমের পরোটা কিভাবে বানাই সেটা দেখা যাক। ডিমের পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে ডিম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, 500 ময়দা এবং 300 গমের আটা। এবার ডিমের পরোটা ডো বানিয়ে নেব। তো দেখুন, একটা বড় পাত্রের মধ্যে গমের আটা এবং ময়দা একসাথে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে চেলে নেব। তারপরে সাদা তেল দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ। তেল দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। তারপরে অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে ডোটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আমরা যেমন সিম্পল পরোটা বানাই তেমনই ডোটা বানিয়ে নেব। দেখুন, ডোটা বানানো হয়ে গেছে। এবার আধা ঘন্টা একটা ঢাকনা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। ততক্ষণ আমি ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা, সেটাকেও কিন্তু একদম ছোট করেই কেটে নেব। তারপরে ধনিয়া পাতা, সেটাকেও ছোট ছোট করে কেটে নেব। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তারপরে একে একে একটা একটা করে ডিম ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন, 3টে ডিমই পরপর আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমগুলো 1 থেকে 2 মিনিট ধরে কুক করার পরে যখন এরকম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা। পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার এবং স্বাদমতো লবণ। এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। সবশেষে ধনিয়া পাতা দিয়ে ডিমের পুরটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এতক্ষণে দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। ডোটা বেশ ভালো মতো সেট হয়ে গেছে। আমি একটু আঙুল দিয়ে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। আবার একটু মাখিয়ে নেব। এরপরে দেখুন একটু বড় বড় টাইপের করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তারপরে হাতের বুড়ি আঙুল দিয়ে এইভাবে বাটি শেপের করে নেব। তারপরে দেখুন বাটি শেপ করে নিয়ে ডিমের পুর এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি। ডিমের পুরটা দিয়ে মুখগুলো এইভাবে আটকে দেব। এমনভাবে আটকাতে হবে যেন ডিমের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এখন এটাকে আমি সাইডে করে রেখে দিচ্ছি, পরে বেলে নেব। আবারও একটা লেচি নিয়ে গোল করে নিয়ে হাতের বুড়ি আঙুল দিয়ে বাটি শেপের করে নেব। দেখুন বাটি শেপ করে নিয়েছি। এরপরে 1 চামচ ডিমের পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মুখগুলো বেশ ভালোভাবে আটকে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের পুরটা যেন বেলার সময় কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এখন আমি বেলে নেব। দেখুন একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে বেলনা দিয়ে বেশ ভালোভাবে আস্তে আস্তে করে সাবধানে বেলে নেব। প্রত্যেকটা ডিমের পরোটা এইভাবে বেলে নেব। পরোটাগুলো রেডি করার পরে এবার মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পরে একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন উল্টে পাল্টে পরোটা যেভাবে ছেঁকে নিতে হয় সেইভাবে ছেঁকে নেব। দেখুন আস্তে আস্তে ডিমের পরোটাটা কিন্তু ফুলছে। পরোটার দুটো সাইড বেশ ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আবারও কড়াইতে 1 চামচ ঘি দিয়ে ঘিয়ের মধ্যে আবারও একটা পরোটা ফ্রাই করে নেব। দেখুন একটা সাইড যখন হয়ে গেছে তখন অপর সাইডটা উল্টে দিয়ে পরোটাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমার আবারও একটি নতুন রেসিপি, ডিমের পরোটা। একটা পরোটা নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নিয়ে
গরম গরম ডিমের পরোটা সস দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার স্ন্যাকেও কিন্তু এটা খুবই ভালো যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।